ভূমি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি, ছাত্রদলের কর্মী শহীদ হয়েছে। সেহেতু আজকের এই 24-এর বাস্তবতার উপরে এখনই যদি কেউ ষড়যন্ত্র সমর্থন বাস্তবায়ন করে আমরা তাদেরকে সতর্ক করছি, কোন ষড়যন্ত্রের পাঠাবেন না, তাহলে ছাত্রলীগের ন্যায় আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। এই উপস্থিতি যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ার প্রবন্ধ ছড়ায় 1971 সালের শক্তি দূষণ যারা এবং যারা আজকের দিনেও তাদের নিজ ছাত্র সংগঠনের পরিচয় দিতে লজ্জা বোধ করে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা তাদের উদ্দেশ্যে বলছি, এই বাংলাদেশে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ছাত্রলীগের এবং সন্ত্রাসী ছাত্রলীগের যখনই আনাচে কানাচে এখনো তারা মিছিল করা দুঃসাহস যাচ্ছে। এই গতকাল দেখেছি আমরা ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করেছে, এ পর্যন্ত যতগুলো এই সন্ত্রাসী ছাত্রলীগ মিছিল করেছে তার অধিকাংশ মিছিল ছাত্রদলের প্রতিহত করেছে। শুধু তাই নয়, প্রতিহত করে আমরা ক্ষান্ত হয়নি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহস করেছি। এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের আজকের দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুষে দিতে পারেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ছাত্রলীগের মিছিলকে দেখে তারা ভয় পায়, ছাত্রলীগের মিছিলের ভয়ে তারা তাদের পরিচয় লুকিয়ে এখনো তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রচারণা চালিয়ে মনে করছে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থী থেকে দূরে সরিয়ে রাখা যাবে, বিভ্রান্ত করা যাবে। কিন্তু এই 9 মাসে তারা সফল হয়নি। আমরা দেখিয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু রেখেছে। আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি, কোন ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। খুলনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভারের গুপ্ত সংগঠনের, এবং আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, ধৈর্য এবং সহনশীলতার সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছি। মার্চ ফর জাস্টিস প্রতিটি ক্যাম্পাসে বারবার কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও ছাত্রলীগের বিচারের দাবিতে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ হিসাবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আরো প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদের নিয়োগ জানাচ্ছি এবং তারা দায়িত্ব রয়েছে। তারা আজকের দিন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, জাহাঙ্গীরনগরের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু তাদেরকে দৃষ্টান্ত শাস্তির যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আজকের দিন পর্যন্ত আমরা একটি বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করিনি। তাই প্রতিবাদে ছাত্রদল কর্মসূচি পালন করবে এবং ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করবো আমাদের রাজপথ আন্দোলনের মাধ্যমে। সংগ্রামী উপস্থিতি, যাদের এই বাংলাদেশের রাজনীতিতে দুনিয়া আমলে নিজে কখনো রাজপথে এই দুনিয়া সিংহের বিরুদ্ধে একটি বাক্য প্রয়োগের কথা কোনদিন যাদের নামে কথা একটি জিডি পর্যন্ত হয়নি, তারা আজকে আমাদের অনেক বড় বড় বয়ান দেয়, তারা তারুণ্যের নামে তারা নাকি বাংলাদেশের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদেরকে বলে দিচ্ছি ছাত্ররা সম্পূর্ণরূপে প্রস্তুত, সকল ষড়যন্ত্র আমরা অচিরেই রাজপথে গ্রহণ করবো। নিরাপত্তার পথে দাবিতে আমরা সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেধাবী ছাত্র স্যার সাহিত্য প্রশাসন বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম
রাজধানী ঢাকাতে আমরা আমাদের দুজন মেধাবী ছাত্রদেরকে হারিয়েছি। আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের প্রধান ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শান্ত ধৈর্য সহনশীলভাবে ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি করে যাচ্ছে, কিন্তু আমরা যদি আমার ভাইয়ের বিচার না পাই কাউকে শান্তিতে থাকতে যাবো না। আমরা রাজনীতি আমার ভাইয়ের বিচারের প্রতিশোধ নেব। আমরা আমাদের ভাইয়ের হত্যার আমরা বিচার নিশ্চিত করবো। আমরা কাউকে পরোয়া করি না। আমরা বলে দিতে চাই অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। এবং আমরা বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। ছাত্রদল ইতিমধ্যে